কি ব্যাপার তোমার, আজকে এত সুন্দর দেখতে লাগছে? দেখো না, আমি মেহেন্দিও লাগিয়েছি। হ্যাঁ, তুমি যবে থেকে আমার জীবনে এসেছো না, মেহেন্দির মতো আমার জীবনটাও একদম রঙিন হয়ে গেছে। আচ্ছা, তুমি অত্যন্ত বেশি সুন্দর। তোমাকে পেয়ে আমার জীবন ফুলে ফলে ভরে উঠেছে। তুমি জানো কি, তুমি যখনই আসো আমার কাছে, আমার মন সবুজে সবুজে ভরে ওঠে। তোমার সাথে দেখা হয়ে খুব ভালো হয়েছে। তোমার সাথে দেখা হওয়ার পর এমন মনে হয় যে আমার জন্য তুমি ছাড়া আর অন্য খুশির কোনো প্রয়োজনই নেই। সত্যি? আচ্ছা, আমি না তোমাকে একটা কথা বলতে চাই। বলো না। আমরা কতদিন আর এইভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করব? কেননা আমরা সারা জীবনের জন্য একসাথেই থাকি। আরে, আমরা তো একসাথেই আছি। আরে, আমার মানে হচ্ছে যে আমরা বিয়ে করে নিই। বিয়ে? তোমার মাথা খারাপ হয়ে গেছে? কি হয়েছে তোমার? আমি তো শুধু বিয়ের কথাই বলেছিলাম, তুমি এভাবে রাগ কেন করছো? তোমার মাথা খারাপ হচ্ছে কি? মানে বিয়ে করা কোনো খারাপ কথা নাকি? আমরা দুজন একে অপরকে ভালোবাসি, এতদিন ধরে একসাথে রয়েছি, আমার বন্ধুরা, তোমার রিলেটিভসরা সবাই তো জানে। তাহলে কেন না আমরা এটাকে বিয়েতে পরিবর্তন করে ফেলি? দেখো, আমি তোমাকে কখনো বিয়ের জন্য বলিনি। আরে, বিয়ে কেন করব? অনেক দায়িত্ব রয়েছে আমার। কি মানে তোমার যে তুমি বিয়ে করতে পারবে না? তাহলে এমনিতেও আমাদের এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করা থেকে বিয়ে করা একসাথে থাকা ভালো। দেখো, আমরা শুধু লুকিয়ে মেলামেশা করি না, অনেক সাহায্য করেছি তোমাকে, বুঝেছো? তোমারও অসুবিধা ছিল যে তুমি আমার কাছে ছিলে। মানে তুমি আমাকে ভালোবাসো না, শুধু দয়া দেখাচ্ছিলে? হ্যাঁ, আরে আমার নিজেরও তো অনেক দায়িত্ব রয়েছে। আমার বুড়ো বাবা আমাকে অনেক দায়িত্ব দিয়ে গেছে। আমার একটা ছোট ভাই রয়েছে, ওকে লেখাপড়া সবকিছু শেখাতে হবে, ওকে মানুষ করতে হবে। যদি আমি এইসব ঝামেলার মধ্যে ফেসে যাই, ওকে দেখাশোনা কে করবে? আমি বিয়ে তোমাকে করতে পারবো না এখন। আচ্ছা, তোমার শুধু নিজের ভাইয়ের চিন্তা আছে, আর আমার ফিউচারের কি? সেটা তো তুমি খারাপ করেই ফেলেছো। আরে, তোমার আবার কি? তুমি তো যে কাউকে পেয়ে যাবে। কেন কেন অন্য কাউকে পেয়ে যাবো? সিন্ধুক লুটে নিয়ে যাও তুমি, আর সেটাকে সামলে রাখবে অন্য কেউ? ঠিক আছে, এখন তুমি বুঝে গেছো তো? তুমি আসতে পারো এখন। কত সোজাভাবে তুমি বলে দিলে চলে যাও এখান থেকে। আরে, তাহলে আমি করবোটা কি? আর তোমার আমার মধ্যে তো এই কথাটাই হয়ে গেছিল যে আমরা অনেকদিন ধরে এই রিলেশনই থাকবো, বিয়ে করবো না আমরা। আর তুমি এখন ভালোবাসার কথা বলছো, বিয়ে শাদীর কথা বলছো। তাহলে আমাদের মধ্যে যে সম্পর্ক ছিল সেটা শুধু রিলেশনশিপ ছিল, ব্যাস, সব শেষ। হ্যাঁ, ওটা একটা ডিল ছিল, তোমার আমার দুজনের মধ্যে এগ্রিমেন্ট ছিল। যদি তোমার মনে হয় যে আমি থাকতে পারবো না, তুমি আসতে পারো তাহলে। আর শোনো, এর আগে তুমি আরো কিছু করবে, এখান থেকে আসতে পারো। ঠিক আছে। আর খেয়াল রাখবে, এরপর থেকে আমরা কখনো সাক্ষাৎ করব না, বুঝেছো? আসতে পারো। এখন এই মাথা মোটা মেয়েটাকে আমি বোঝাবো কি করে? আমি বিয়ে করতে পারবো না, আমার অনেক দায়িত্ব রয়েছে। নমস্কার দাদা। আরে ছোটে, হঠাৎ করে? আরে বস বস বস। কেমন আছিস তুই? হ্যাঁ, ঠিক আছে দাদা। অনেক রোগা হয়ে গেছিস তুই। ঠিক মতো খাওয়া দাওয়া করিস না নাকি? না না, সেরকম কোন ব্যাপার নেই। দাদা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমার জন্য আবার কি সারপ্রাইজ? আমার জন্য তো তুই সব থেকে বড় সারপ্রাইজ। হ্যাঁ, সে তো আমি জানি,
কিন্তু আজকে তোমার জন্য আলাদা সারপ্রাইজ আছে। কি আছে সেটা? ওই ওই যে তুমি সবসময় বলতে থাকতে না যে বিয়ে করছিস না, বিয়ে করছিস না। হ্যাঁ, সেটা তো ঠিকই। দাদা আমি বিয়ে করে নিলাম। হ্যাঁ? হ্যাঁ তুই বিয়ে করে নিয়ে এসেছিস, আমাকে বলিসনি? দাদা, সবকিছু তাড়াহুড়োতে হয়ে গেছে। তো মেয়েটা কিরকম? ঠিকঠাক তো? চল ঠিক আছে, কোনো ব্যাপার নয়। বিয়ে করে নিয়েছিস তো করেছিস। বৌমা কোথায়? এখনই ডাকছি। রাগিনী, ভেতরে এসো। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? এ বর্দা হচ্ছে আমার। প্রণাম করো। হ্যাঁ, নমস্কার দাদা। দাদা আশীর্বাদ তো দাও। হ্যাঁ হ্যাঁ, ভালো থেকো, ভালো থেকো। এ আমার সেই বর্দা হচ্ছে যার আমি সবসময় তারিফ করতে থাকতাম। আমার দাদা আমাকে খুব ভালোবাসে। এ আমার জন্য ভগবান থেকে কম নয়। আচ্ছা একটা কাজ করো, তুমি গিয়ে বিশ্রাম করো ওই সামনে ঘরে, ঠিক আছে? ঠিক আছে, আমি তোমার অপেক্ষা করছি, তুমিও তাড়াতাড়ি এসো। হ্যাঁ ঠিক আছে। দাদা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি হয়ে গেল তোমার? না কিছু না। মনে হচ্ছে তুমি আমার বিয়েতে খুশি নয়। না না না, আমি খুবই খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। আয়, হাত মুখ ধুয়ে নে, ফ্রেশ হয়ে নে। আরে দাদা ওই সব তো হতেই থাকবে। এসো, তোমার সঙ্গে অনেকগুলো কথা বলার আছে। এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাদা কেমন লাগলো আমার বউ? হ্যাঁ, বৌমা তো ভালোই, কিন্তু তুমি কাজটা ঠিক করোনি। কেন দাদা? দেখো, বাড়ির লোকজনের এরকমই ইচ্ছা থাকে, বাবা মা ভাই বোনের এরকমই ইচ্ছা হয়েছে তার ভাইয়ের বিয়ে হোক, তো সেই পরিবারের সবাই উপস্থিত থাক। আর তুমি তো আমার হাত থেকে সেই সুযোগটা ছিনিয়ে নিলে। আর তুমি জানো কি, আমি তোমাকে ভাই মনে করে নয়, আমি তোমাকে ছেলে মনে করে বড় করেছি। আর আমারও ইচ্ছা ছিল যে আমি তোমার বিয়েটা খুব ধুমধাম করেই দেবো, কিন্তু তুমি ছাড়ো, কোনো ব্যাপার না। দাদা মেয়েটা খুব ভালো আছে, ওর কেউ নেই এই দুনিয়াতে। হুম। আমাদের মধ্যে ভালোবাসা হয়ে গেল আর তাড়াহুড়োতে বিয়ে হয়ে গেল, তাই তোমাকে ডাকতে পারলাম না বিয়েতে। এটার জন্য আমি খুব লজ্জিত আছি দাদা। দেখ ছোট, বড়রা না এটাই দেখে সবসময় যে কোন ঘর থেকে, কোন বংশ থেকে, কোন পরিবার থেকে এসছে, ওর ব্যাকগ্রাউন্ডটা কি। ওইসব না জেনে শুনে বিয়ে করাটা ঠিক নয়। আর তুই? দাদা আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু এ খুব ভালো আছে, ভদ্র আছে, এর মা বাবা এই দুনিয়াতে নেই। কি করে যে বোঝাই তোকে ব্যাপারগুলো সব। ঠিক আছে, কোনো ব্যাপার না, যা তুই হাত মুখ ধুয়ে নে, ফ্রেশ হয়ে নে। ঠিক আছে দাদা, আমি ফ্রেশ হয়ে আসছি। কি হলো দাদা, আমাদের বিয়ে নিয়ে খুশি নয়? আরে এরকম কিছুই নেই, অ্যাকচুয়ালি একটু মন খারাপ করে আছে। কারণ কারণ না জানিয়েই আমি বিয়ে করে ফেললাম, তো সেজন্য মন খারাপ করে আছে। তাই সব মা বাবা আর বড়রা এটাই আশা লাগিয়ে রাখে যে ওদের ছেলের বিয়েতে যাতে থাকতে পারে, আর ওদেরকে জিজ্ঞেস করে বিয়ে করা হোক। সেজন্য একটু মন খারাপ করে আছে। ঠিক আছে, তুমি টেনশন নিও না। আর আমি তোমার বড় দাদার অনেক সেবা করব, ওনাকে ভালো ভালো খাবার বানিয়ে খাওয়াবো, এই বাড়িটাকে পুরো সাজিয়ে রাখবো। তারপর দেখবে উনি আমার থেকে আর রাগ করতে পারবেন না। আমি তোমার থেকে এটাই আশা করি, তুমি আমার ঘরটাকে স্বর্গ বানিয়ে দেবে। আচ্ছা যাই হোক, আজকে কিছু না, আজকে অনেক টায়ার্ড হয়ে গেছি, তো তুমিও বিশ্রাম করো, আমিও বিশ্রাম করে নিচ্ছি। আরে
এইভাবে কিভাবে হতে পারে? এরকম ভাবে কথা বলো না। আজকের রাতটা কেন খারাপ করছো? ছাড়ো ওসব, কালকে দেখা যাবে। চলো ঘুমিয়ে পড়ে এবার। আরে এইভাবে কি করে শুয়ে পড়বো? দেখো না গো, আজ প্রথম রাত আর তুমি এইভাবে কি করে শুতে পারো মুড খারাপ করে? আমি তোমার মুড ঠিক করে দিচ্ছি। এদিকে দেখো। আরে বাহ, তুমি তো খুব সুন্দর। আমি তো এখনো ভালো করে দেখিনি। কিন্তু তুমি আমার থেকে বেশি সুন্দর। তাই জন্যই ঘুমোচ্ছ না? খাও আর টেস্ট করে বলো কেমন হয়েছে। বাহ, চা তো নিজের মতনই বানিয়েছো, খুব ভালো আছে। বেশি মাখন লাগিও না, আমিও জানি যে চাটা ভালো হয়নি। আরে না বাবা, আমি আর কি মারছি না, সত্যি বলছি, চা খুব দারুণ আছে। আচ্ছা তাহলে বলো আমাকে কি খাবে আজ? যা তোমার ইচ্ছে হয় বানিয়ে দাও। আচ্ছা, দাদাকে কোথাও দেখতে পাচ্ছি না, ওনার জন্য চা বানাবো? আরে হয়তো গেছে কোথাও, চলে আসবে, তুমি চাপ নিও না। আচ্ছা শুনো, আমি যাচ্ছি একটা বন্ধুর সঙ্গে দেখা করতে, বারবার বিরক্ত করছে ফোন করে। হয়তো জেনে গেছে যে আমাদের বিয়ে হয়ে গেছে, তাই বন্ধুদের সঙ্গে একটু পার্টি করে আসছি, ঠিক আছে? আর যদি দাদা চলে আসে তাহলে দাদার জন্য চা, নাস্তা আর খাবার বানিয়ে দিও। তুমি টেনশন নিও না, তোমার দাদার আমি তোমার থেকে বেশি খেয়াল রাখবো। তুমি নিশ্চিন্তে যাও আর তাড়াতাড়ি এসো। তোমার উপরে পুরো ভরসা আছে। ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে। হ্যাঁ, বাই। বাই বাই। শেষ পর্যন্ত নিজের আসল চেহারাটা দেখিয়ে দিলি। আমার নিজের ভাইটাকে ফাঁসিয়ে নিয়ে তুই এখন প্রমাণ কি করতে চাস? বদলা, তোমার থেকে বদলা চাই আমি। তুমি কি ভেবেছিলে যে তুমি যে কোনো মেয়ের এইভাবে 2-3 বছর ব্যবহার করবে আর তারপর যখন মন করবে তখন ছেড়ে দেবে? বাহ, আমার ভাইটা তো একটু বোকা ছিল, আর আমার জানা ছিল না যে তুই একটা মেয়ের রূপে একটা কাল সাপ। আমাকে ছোবল মেরে তারপর এখন ওকে ছোবল মারছিস। বোকা ও নয়, বোকা তো আমি, যে তোমার মতন মানুষের পাল্লায় পড়েছিলাম। দেখো, এখনো সময় আছে, তুমি এখান থেকে চলে যাও। আমাদের দুটো জীবনকে নষ্ট করো না কিন্তু। জীবন না তুমি আমার বরবাদ করেছো, আর আমি না তোমার সাথে ঝগড়া করতে আসিনি। এটা আমারও প্রপার্টি, বেরোতে হলে তুমি বেরোতে পারো, পুরো অধিকার আছে আমার, কারণ তোমার ভাইয়ের ওয়াইফ হইতো আমি। তাই এবার কান খুলে তুমি শোনো, আমার রাস্তা যদি আসো না তাহলে নিজের ভাইকেও হারাবে, বুঝেছো? তোমাকে তো আমি দেখে নেব, আর খুব ভালোভাবে দেখব। দেখে নিও। হ্যালো, কোথায় আছো তুমি? আরে হ্যাঁ জানি, আমি 10টা বেজে গেছে, কিন্তু কি করব, বন্ধুরা ছাড়ছেই না। আরে সেই সকাল থেকে গেছো, এখনো তোমার পার্টি চলছে নাকি? তুমি আমার চাপ নিও না, আমি বেরিয়ে যাবো একটু পরে, ঠিক আছে?
তুমি খাওয়া দাওয়া করে ঠিক করে শুয়ে পড়ো, ঠিক তো? হ্যাঁ আমি খাবার খেয়ে নিয়েছি। দাদা খাবার খেয়েছে? হ্যাঁ হ্যাঁ, তোমার দাদাও খেয়ে নিয়েছে। আচ্ছা ঠিক আছে, বেরোচ্ছি আমি একটু পরে, ঠিক তো? দেখো আমার ভালো লাগছে না তোমাকে ছাড়া, বাড়িতে এসো ব্যাস। কাল সাপ, আমার সুখ শান্তি কেড়ে নিয়ে নিজে শান্তি করে শুয়ে রয়েছে এখন। বাহ, কি সুন্দর ঘুমাচ্ছে। এই, কি অশুভ আমি এটা? বেরো আমার ঘর থেকে। তুমি কি একবারে বুঝতে পারছো না কথাটা? এটা এখন আমারও বাড়ি, যতটা অধিকার তোমার আছে ততটা আমারও রয়েছে। শোন, তোরা আমার বন্ধুগর, তুই নিজেই বল এই সম্পর্কটার কি নাম দেব? আমার নিজের নাম নাকি আমার ভাইয়ের বউ? কি বলে ডাকবো তোকে? তোমার যেটা ভালো লাগে সেটা বলো। তুই তো সব কিছু করতে পারিস, কিন্তু আমি কি করব এখন? আমার তো তোর এই সম্পর্কটা না আমি মানছি না। তুই বেরিয়ে যা, নাহলে আমি তোকে খুন করে ফেলবো, বুঝলি? এই ধমকি না আমাকে দেবে না। এই সব ধমকিতে না আমি ভয় পাই না। প্রথমে যে ছিল সে আলাদা ছিল, এখন আমি আর সেটা নই। আমি এই বাড়িতে থাকতে এসেছি, আর ওইভাবে নয়তো এইভাবে সই। যদি তুমি সম্পর্কটা মানো তাহলে ঠিক, আর যদি না মানো তাহলেও ঠিক। তুই যেমনটাই হো না কেন, কিন্তু আমার জন্য ঠিক ওই রকমই একদম। চল, হাত ছাড়ো আমার। আমি তোকে বললাম না বেরিয়ে যা। হাত আমার ছাড়ো। মাথা রক্ত উঠে গেছে, যা কিছু করে ফেলবো। চল চল চল, ছাড়ো আমাকে। যা, বেরো। এরপর থেকে কোনোদিন আমার ঘরে ঢুকবি না, বললাম না? দাদা, এসব কি হচ্ছে এখানে? কি হলো? আরে কেউ কিছু বলবে যে হচ্ছেটা কি? ছোট, তুই বুঝতে পারবি না সব। আমি বুঝতে পারবো না মানে? এবার বউ হচ্ছে, তুমি আমার বড়দা হচ্ছ, কেন জানতে পারি না যে কি চলছে আমার বাড়িতে? যদি তোকে জানতেই হয় তাহলে ওকে জিজ্ঞেস কর, এ আসলে কে। রাখেনি, এসব কি চলছে তুমি আমাকে একটু বোঝাবে? আমি তোমাকে একটা সত্যি বলতে চাইছি। আর যখন এত কিছু হয়েই গেছে তখন তুমিও শুনে নাও। তোমাকে বিয়ে করার আগে আমি তোমার দাদার গার্লফ্রেন্ড ছিলাম। 3 বছর ধরে ও আমার সাথে রিলেশনশিপে ছিল, আমাকে বিয়ের কথা দিয়েছিল, কিন্তু তারপরে বলে যে আমাকে বিয়ে করতে পারবে না। এবার তোমার এখনো যদি তোমার দাদার উপরে ভালোবাসা থাকে তাহলে তুমি আমাকে ছাড়তে পারো। দাদা, এসব কি শুনছি আমি? ও যে কথাগুলো বলেছে একদম সত্যি কথা। শুধু শুধু তোর ক্যারিয়ার বানানোর জন্য আমি এই মেয়েটাকে বিয়ে করিনি, কিন্তু ও তোর ক্যারিয়ারটা শেষ করার জন্য তোকে বিয়ে করেছে। এরকম কখনো নয়। আমার কোনো শখ নেই তোমার মতন অন্যের ফিউচার বরবাদ করার। আমি জানি ভালো করে যে তুই আমাকে ছোট দেখানোর জন্য আর আমাকে শেষ করার জন্য এই রাস্তা বেছে নিয়েছিস। রাখিনি, দাদা যেটা বলছে সেটা সত্যি নাকি? যদি তোমার আমার কথায় বিশ্বাস না হয় তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। তোমার দাদা আমাকে বরবাদ করেছিল, এবার তুমিও করে দাও। দাদা, দাদা কি হচ্ছে তোমার? দাদা,
দাদা কি হচ্ছে তোমার? দাদা, দাদা কিছু বলো। দাদা কিছু। আরে यार কি করব, আমার খুশির তো কেউ খোঁজই নেয় না। এই এক স্বামী, জবে থেকে চোখ গেছে ও তো। ছাড়ো, যেতে দাও, মুড খারাপ হয়ে যাবে এই লোকটার ব্যাপারে কথা বললে। কিন্তু ও তো আমাকে নিজের কাছেও যেতে দেয় না, 24 ঘন্টা শুধু একা একাই থাকে, যেন খেয়ে ফেলবো ওকে। কি বাহানা মারবো যে ও আমার কাছে চলে আসে। আরে হ্যাঁ, চুড়ি আছে তো, বলছি বেরোচ্ছে না। মোহিত, হ্যাঁ মামি। এদিকে এসো। মামি ডেকেছেন আপনি? হ্যাঁ আমি ডেকেছি, বসো। কি ব্যাপার কি মামি? আরে বসো না আগে। এই দেখো না, এই চুড়িটা বেরোচ্ছে না, তুমি একটু বার করে দাও না। তাহলে আমি কি করে বার করব মামি? আপনি বার করুন। কি করে বার করবে? তুমি এত শক্তিশালী, এত শক্তি আছে তোমার মধ্যে, একটু জোর দেবে আর বেরিয়ে আসবে এই চুড়িটা। মামি যদি দম লাগানোর চক্করে যদি এটা ভেঙে যায় বা আপনার আঘাত লেগে যায়? আঘাত লাগলে মলম লাগাতে তুমি আসবে, তাই না? দেখলে আমি বলেছিলাম না। আমি জেনে শুনে করছিলাম। বাহ, খুব শক্তি আছে তো তোমার। আমি তখন থেকে চেষ্টা করছিলাম, হচ্ছিলই না। এটাও বার করে দাও। বাহ, দেখলে, তুমি তো বলছিলে কি করে বার করবে, আর দেখো সবগুলো চুড়ি বার করে দিলে। আচ্ছা মোহিত, একটা কথা বলো, তুমি জিম টিম করো নাকি? তুমি তো ভালোই বডি বানিয়ে রেখেছো। আরে না মামি, আমি শুধু সামান্য এক্সারসাইজ করি আর কি, তাহলে সেটাতেই হয়ে যায়। আমাকেও করাও না এক্সারসাইজ তোমার সাথে, আমিও করব। হ্যাঁ, যদি আপনি সকালে তাড়াতাড়ি উঠে যান তাহলে করাতে পারি আমি। সকালে তো নয়, রাতে করাতে পারবে না? ঠিক আছে, রাত্রিবেলাও করা যাবে যদি সময় পাই। আচ্ছা এটা বলো, তোমার লাইফে কোনো মেয়ে নেই নাকি? আরে মামি, আপনি এইসব কেন জিজ্ঞাসা করছেন? আমি যাচ্ছি মামাজির কাছে, যদি ওনার কিছু দরকার হয়, না হলে চাচাবেন উনি। কি তুমিও খালি মামা 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 করতে থাকো সারাক্ষণ। আরে নয়না, নয়না, আরে কোথায় চলে গেলে তুমি? এই দেখো, কখন থেকে চাচাচ্ছেন। তাতে কি হয়েছে, মোটে থোড়ি না যাবে, এখানেই বসো তুমি। আমার সাথে কথা বলো কখনো কখনো, আমিও তো তোমার কিছু লাগি। বলো। না মামি, এতদিন কোনো গার্লফ্রেন্ড নেই আমার। তুমি খুব লজ্জা পাচ্ছ মনে হয় আমার থেকে, খুলে বলতে পারো আমাকে তুমি সবকিছু, বলো। মোহিত, মোহিত, যখনই আমার কোনো কাজের দরকার পড়ে তখন এরা সবাই জানি না কোথায় চলে যায়। মামি আমাকে যেতে হবে, না হলে মামাজি পড়ে না যায় যেন। আসছি আমি। শালা শয়তান বুড়োটা জীবন বরবাদ করে দিয়েছে আমার, নিজে তো কিছু করে না আর অন্য কেউ কিছু করতে দেয় না। এই বাড়িতে আমার কেউ খেয়ালই রাখে না কোনো রকম। মামাজি ডেকেছেন আপনি? আরে মোহিত, তুমি এসে গেছো? কোথায় কোথায় তোমরা চলে যাও। ব্যাস এইখানেই ছিলাম মামাজি, বলুন না। বসো একটুখানি, একটু দরকার আছে। আরে মোহিত, আমার কখন থেকে একটু চা খেতে যে ইচ্ছা করছে, আর কোনো খবরই নেই কে কোথায় রয়েছে। আর তোমার মামি এখন কোথায়? উনি কোনো কাজ করছেন মামাজি ভেতরে। আরে কি কাজ করছে? আমি কখন থেকে চেঁচিয়ে বেড়াচ্ছি, আমার তো মনে হয় ওর কানে আমার কোনো কথাই পৌঁছয় না। যখন মানুষের জীবনে খারাপ সময় আসে না, তখন সব কাছের লোকরা অনেক দূরে চলে যায়। আরে না না মামাজি, এরকম কি কথা বলছেন আপনি? আরে এখন আর সেই যুগ নেই যে পত্নীরা সবাই এক একজন ধর্মপত্নী হতো, নিজের স্বামীর জন্য সবকিছু স্বামীর চরণে লুটিয়ে দিত। কিন্তু ও আর কি বলবো, আমার একটু চা খাবার জন্য। আরে তো আমি বানিয়ে নিয়ে আসছি না আরে মামাজি। না না, বাদ দে, ছেড়ে দে, আমাকে শুধু আমার বেডরুম অবধি পৌঁছে দে, আমি একটু বিশ্রাম করি। হ্যাঁ ঠিক আছে মামাজি, চলো।
শুনছো? শুয়ে পড়েছো নাকি? না বলো, আমি শুনতে পাচ্ছি সব। আচ্ছা, ঘুমাওনি যখন, চলো। ওয়েদারও খুব সুন্দর আর সময়টাও, তাহলে কেন না একটু মুড বানিয়ে নেওয়া যাক। ওয়েদার যখন ভালো আছে তো চুপ করে শুয়ে পড়ো, বুঝেছো? বেশি প্রেম ভালোবাসা দেখিও না আর। আরে আর তুমিও না, এসো না, একটু ভালোবাসি না। আজকে আমার একদম মুড নেই এসব প্রেম ভালোবাসা করার। তোমার মুড হয় কখন? হ্যাঁ, কখন হয় তোমার মুড, বলো আমাকে। দেখো, আমি তো কিছু দেখতেই পাই না, আর আর মনের মধ্যে যখন কিছু জাগেই না তখন মুড কি করে হবে? ঠিক আছে, ঘুমিয়ে পড়ো, অনেক ঘুম আসছে তোমার। আমার আবার কি, শুয়ে থাকা জেগে থাকা একই রকম। এবার কি চাই তোমার? ওই দেখছি, ওটাই তুমি বিছানায় আছো নাকি শুয়ে পড়েছো? পালিয়ে যাব নাকি আমি? নজর এমন ভাবে রাখো যেন সিন্ধুকে রাখা সোনা। ওই দৃষ্টিটাই তো নেই দেখার জন্য। তুমি তো ভালোই বডি বানিয়ে রেখেছো তোমার। আরে না মামি, ব্যাস হালকা ফুলকা এক্সারসাইজ করি, তাতেই কাজ হয়ে যায়। হুম, মামিজি, আপনি এত রাত্রিরে এইখানে ঘুমাননি আপনি? কি করব, খুব টায়ার্ডনেস লাগছে। আজ অনেকগুলো কাপড় জামা ধুয়েছিলাম, তাই খুব ব্যথা করছে, আর পাগুলো। তাহলে আপনাকে ডাক্তার থেকে ওষুধ নেওয়া উচিত। খুব বাজে তো তুমি। আমি বললাম যে আমার পা ব্যথা করছে, কোমর ব্যথা করছে, আর তুমি এখানে আমাকে বলছো আমাকে ডাক্তারের কাছে যেতে। তাহলে বাড়িতে কোনো ওষুধ থাকলে আমি কি নিয়ে আসবো? আমাকে তেল মালিশ করা উচিত। তেল আমি কি করে লাগাবো? হাত দিয়ে। কিন্তু আমার ভালো লাগবে না। কেন? তোমার কেন ভালো লাগবে না? তুমি একবার চেষ্টা তো করো, কে জানে ভালোও লাগতে পারে। আর এত ভালো লাগতে পারে যে তুমি রোজ করো মালিশ। ঠিক আছে, যদি আপনি বলছেন তো আমি করে দিচ্ছি। আচ্ছা, এবার একটা কাজ করো, কিচেনে যাও আর তেল নিয়ে এসো। ঠিক আছে, আমি নিয়ে আসছি। আজই সেই রাত যখন আমার মনের ইচ্ছেগুলো পূরণ হয়ে যাবে। আরে, তুমি চলে এসছো? কি হলো, আমার পা রাখাটা তোমার পছন্দ হচ্ছে না নাকি? না মামি, এরকম কোনো ব্যাপার না। তাহলে কি ব্যাপার? না, আমার এইসব ভাল লাগছে না মামি। তুমি আমাকে পছন্দ করো না নাকি? কিছু কমতি আছে কি আমার? না মামি, এরকম কোনো ব্যাপার না। তাহলে তুমি আমার থেকে এরকম দূরে দূরে কেন থাকো? না, আমি এইসব, আমার ভাল লাগে না এইসব। আমি কি বলেছিলাম তোমাকে? একবার চেষ্টা তো করো, কে জানে তোমার হয়তো ভালোও লাগতে পারে। না মামি, আমার এইসব একদম ভাল লাগছে না, আমি চলে যাচ্ছি। তোমার এই জেদ তো আমি ভেঙেই ছাড়বো। কতদিন তুমি এই শরীরে জাদু থেকে বেঁচে থাকবে?
মামি আমি মার্কেট যাচ্ছি, আপনার কিছু লাগবে নাকি? না, আমার কিছু লাগবে না। মোহিত, আমার কিছু কথা আছে তোমার সাথে, একটু বসো। কি ব্যাপার আছে মামি? কিভাবে বলবো বুঝতে পারছি না, কিন্তু এটা একটু প্রাইভেট কথা। প্রাইভেট কথা? কি ব্যাপারটা কি আপনি বলুন না। তুমি আগে প্রমিস করো যে তুমি এই কথাটা কাউকে বলবে না। প্রমিস করছি আমি কাউকে বলবো না, আপনি বলুন না কথাটা। ওই আমার না তোমার মামার সাথে আর থাকতে চাই না। কেন? এমন কি হয়ে গেল যে আপনি ওনার সাথে থাকতে চান না? আরে কোনো কারণ তো থাকতে হবে থাকার জন্য। ওই লোকটার কাছে চোখ নেই, দেখতে পারে না ও। আর যখন দেখতে পারে না তখন শারীরিক সুখও দিতে পারে না আমাকে, তুমি জানো সেটা। কিন্তু মামি আমি কি করতে পারি আপনি বলুন। তুমি তো সবকিছু করতে পারবে। দেখো, তোমারও আগে পেছনে কেউ নেই, আর নাই তোমার কাছে কোনো প্রপার্টি আছে না বাড়ি আছে, আর এমনিতেও তোমার কাছে গার্লফ্রেন্ডও নেই কোনো। আমি তোমাকে যদি একটা অফার দিই যে তোমার কাছে সব প্রপার্টিও চলে আসবে আর মেয়েও, তাহলে তোমার কেমন লাগবে? আমি কিছু বুঝতে পারলাম না মামি। সোজা সোজা বলছি শোনো, আমরা তোমার মামার মার্ডার করব। এটা কি বকছেন আপনি মামি? হ্যাঁ, আমি বাজে কথা বকছি না, তোমার ফায়দার জন্যই বলছি। আর এমনিতেও কতদিন এই বাড়িতে থেকে নিজে মামার আশ্রয় থাকবে? তোমার নিজের বাড়ি চাই না? হ্যাঁ, নিজের প্রপার্টি চাই না? নিজের বউ চাই না? আর যদি তুমি সামনে থেকে এরকম অফার পাচ্ছ তো কি প্রবলেম তোমার? হ্যাঁ, আমি সাথ দিচ্ছি তো তোমার। কি করবে তুমি? শুধু একটা ছোট কাজই তো করতে হবে। আর তুমি টেনশন নিও না, তোমার মামার মার্ডারের দোষ আমি তোমার ওপর আসতে দেবো না, কারণ ও অন্ধ। আর অন্ধের সাথে তো যে কোনো ইনসিডেন্ট হতে পারে। তুমি তো জানোই আজকাল অন্ধরা সিঁড়ি থেকেও পড়ে যাও, ছাদ থেকেও পড়ে যায়, বাথরুমেও পড়ে যেতে পারে, যে কোনো কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে। আর যখন সময় উঠতে পারে না তো মরে যায়, তাই না? তাহলে এটাই হচ্ছে আমাদের প্ল্যানিং। তোমাকে শুধু এই প্ল্যানের মধ্যে আসতে হবে। আপনি এইসব কি কথা বলছেন? ভাবুন যদি আপনার সাথে এরকম হয়ে থাকতো, আপনার চোখ চলে যেত আর আপনাকে কেউ যদি মারার প্ল্যান করতো, তাহলে আপনার কেমন লাগতো? দেখো মোহিত, এই সময় ইমোশনে ভেসে যাওয়ার নয়। হ্যাঁ, হতে পারে যে কোনো কারোর সাথে যে কোনো ধরনের দুর্ঘটনা, কিন্তু দরকারই তো নয় যে সেই দুর্ঘটনার জন্য আমরা রিগ্রেট করি। আমাদের আজকের কথা ভাবতে হবে, আজকের ফায়দা নিতে হবে, নিজের ব্যাপারে ভাবতে হবে, নাকি তাদের ব্যাপারে যে আমাদের ব্যাপারে ভাবে না। উনি যেরকম হোক না কেন, কিন্তু উনি আমার মামা, ওনার সাথে আমি ভুল করতে পারবো না। মোহিত, তুমি কেন বুঝতে পারছো না? বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে নাকি তোমার? পাথর আমার মাথায় নেই, আপনার মাথায় রয়ে গেছে। আমি এটা করতে পারবো না তো পারবো না। ঠিক আছে, যদি ওই কাজটা না করতে পারে তো এই কাজটা আমাকেই করতে হবে, আর সেটা আমি যে কোনো মূল্যে করতে রাজি। আমাকে করতেই হবে, আর আজই করব। এই বুড়োটা আসার আগে এই তেলটা এখানে ফেলে দিই, যাতে এর কাজ খতম হয়ে যায়। তেল তো ফেলে দিয়েছি, এবার ব্যাসে বুড়োটা পড়ে যাক।
কোথায় গেলে গো? তোমার ডান দিকেই বসে আছি, বলো। মোহিত কোথায়? আমাকে কেউ বলে যায় যে কোথায় যাচ্ছে কোথায় নয়? আমি জানি না কোথায় গেছে। শোনো, আমি একটু ডক্টরের কাছে যাচ্ছি। হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো। ঠিক আছে, যাও তুমি, তাড়াতাড়ি এসো। সব প্ল্যান বেকার হয়ে গেল। মনে হয় ভগবানও ওর সাথে রয়েছে, কে জানে কবে মরবে। সন্ধেবেলাতেই বুড়োটা বেঁচে গেছে, এবার দেখবো কিভাবে বাঁচে। এই দুধে মেশানো বিষটা খেয়ে এই লোকটা আরেকবারের জন্য আওয়াজ দিতে পারবে না। একবারেই খতম হয়ে যাবে। আচ্ছা, গান শুনে এবার বন্ধ করো, দুধটা খেয়ে নাও। এ নাও। তুমিও না? এখন এই বয়সে আমাকে দুধ খাওয়াচ্ছ? হ্যাঁ, ডাক্তার বলেছে তাই আমাকে খাওয়াতে হচ্ছে। হ্যাঁ বাবা, ঠিক আছে। আরে খাও না। খাচ্ছি খাচ্ছি, গরম আছে। মামাজি দাঁড়ান, এই দুধ খাবেন আপনি। কিন্তু কেন? কেন? এই দুধে বিষ আছে। আপনি পাগল হয়ে গেছেন নাকি ইন্সপেক্টর সাহেব? আমি আমার স্বামীকে বিষ কেন দেব? আরে, দুধের মধ্যে বিষ? আমাকে আবার কে বিষ খাওয়াতে যাবে? আপনার বউ। আপনি পাগল হয়ে গেছেন নাকি ইন্সপেক্টর সাহেব? আমি আমার স্বামীকে কেন বিষ দেব? ইন্সপেক্টর সাহেব, আপনি মনে হয় কিছু একটা ভুল করছেন। আমার স্ত্রী কেন আমাকে বিষ খাওয়াবেন? না মামাজি, ভুল ধারণা ইন্সপেক্টর সাহেবকে না, আপনার হয়েছে। আপনি জানেন না যে মামি এই বাড়িতে কি কি করতে চাইছিল। মামির নজর আমার ওপরেও রয়েছে। অনেকবার তো উনি আমাকে নিজের চক্করে ফাঁসানোর চেষ্টা করেছেন। তুমি পাগল হয়ে গেছো নাকি? কি যাতা বলছো আমার ব্যাপারে? আপনি চুপ করুন মামি, আজকে আমি একদম চুপ থাকবো না। আজকে মামাকে সবকিছু সত্যি বলবো। মামাজি, এই মেয়েটা একদম ভালো না। এ আমার ওপর অনেকবার চান্স মারার চেষ্টা করেছে, আর আপনাকে প্রাণ থেকে মারারও চেষ্টা করেছে দুবার, আর এই বিষের দুধ দিয়েছে তৃতীয়বার মারার জন্য। না গো, এরকম কিচ্ছু নয়, ও পাগল হয়ে গেছে। ইন্সপেক্টর সাহেব, এই দুধটাকে কেন ফরেনসিক টেস্ট করাচ্ছেন না? যদি আপনার ভরসা না থাকে তাহলে আমার স্ত্রী তো এখানেই। এই দুধটা ওনাকেই খাইয়ে চেক করে দেখতে পারেন। আপনি যখন মনে করছেন বিষ মেশানো আছে, তাহলে এখনই সত্যিটা সামনে উঠে আসবে। নাও। আমি এই দুধটা খেতে পারবো না। কিন্তু কেন? কারণ আমার দুধে অ্যালার্জি রয়েছে। দুধে অ্যালার্জি? কোনো অ্যালার্জি ফ্যালার্জি নেই, সব নাটক চলছে। আপনাকে অ্যারেস্ট করছি আমি, আর এই দুধকে আমরা ফরেনসিক ল্যাবে নিয়ে যাব। আরে ইন্সপেক্টর সাহেব, আমি একে আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসতাম। ও শুরু থেকেই জানতো যে আমি অন্ধ একজন, তা সত্ত্বেও আমাকে বিয়ে করেছিল। আমি জানতাম না যে যে এর কুদৃষ্টি আমার সম্পত্তিতে, আর আমাকেও ভালোবাসে না, আমাকে ধোকা দিতে চায়। আরে বাহ, কি অদৃষ্টের পরিহাস! আমি তোকে বুঝতেই পারিনি। নিয়ে জানো কি ইন্সপেক্টর সাহেব? না ইন্সপেক্টর সাহেব, আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করে ফেলেছি। আমি আর করবো না এই এরকম ড্রামা ভুল আর বন্ধ কখনো। করো। এবার যা বলার আছে কোর্টে বলবে। চলো আমার সাথে। বাবা, এটাকে এমন একটা জায়গায় রেখে দে যাতে কেউ মুখ না দেয়। আপনি চিন্তা করবেন না মামাজি, যতদিন আমি আছি আপনার কিচ্ছু হবে না। এখন আমার এই বৃদ্ধ বয়সের সাথী কে হবে? আপনি চিন্তা করবেন না মামাজি, আমি আছি তো। আমার বেঁচে থাকতে আপনার কিচ্ছু হবে না।